আসসালামু আলাইকুম সবাইকে, আর স্বাগতম জানাচ্ছি স্বপ্নকথা প্যারিস চ্যানেলে। আজকে নিয়ে এসেছি বিক্রমপুরের ঐতিহ্যবাহী ইলিশ চিতই পিঠা। ইলিশ আমাদের সবার প্রিয় এবং চিতই পিঠাও সবার প্রিয়। আর এই দুই প্রিয় জিনিস একসাথে হলে এটা কি পরিমাণ মজার হতে পারে সেটা বুঝে নিন। তো যেভাবে করলাম পিঠাটা, প্রথমেই নিয়ে নিলাম 2 কাপ কেনা বা প্যাকেটের চালের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিব। নিয়ে নিলাম হালকা কুসুম গরম পানি, অল্প অল্প করে পানি দিয়ে চালের গুঁড়ো গুলে নিব। একবারেই বেশি দিতে যাবেন না, যেহেতু চালের গুঁড়ো প্যাকেটের, তাই একটু বেশি সময় নিয়ে নেড়েচেড়ে গুলে নিতে হবে। আর ঘরে তৈরি চালের গুঁড়ো হলে বেশিক্ষণ লাগে না গোলাতে। তো গুলে নিলাম চালের গুঁড়ো। আর এটার ঘনত্বটা কেমন হচ্ছে সেটা একটু দেখাচ্ছি। ঠিক এরকম চালের গুঁড়োর গোলাটা হবে। এখন নিয়ে নিলাম ইলিশ মাছ, ছোট করে টুকরোগুলো কেটে নিয়েছি। আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। একটু লবণ দিয়ে মরিচ ও পেঁয়াজ ডলে মেখে নিব। এরপর ইলিশ মাছ দিয়ে পেঁয়াজ মরিচের সাথে মেখে নিব। তো সব উপকরণ রেডি হয়ে গেল। এবার পিঠা বানানোর পালা। পিঠার সাজ আগেই গরম করে নিয়েছি। এখন গোল চামচ দিয়ে 1 চামচ চালের গোলা দিয়ে দিব। আর মাঝখানে ইলিশ মাছ, পেঁয়াজ মরিচ সহ পিঠার মাঝে বসিয়ে দিব। একটু অপেক্ষা করব। পিঠার চারপাশে বুটি বুটি উঠলে ঢেকে দিব। পিঠাটা হয়ে গেছে, এখন তুলে নিব। আরেকটি পিঠা করে দেখাচ্ছি। আর বাকি পিঠাগুলো একইভাবে বানিয়ে নিব। ইলিশ মাছ এমন একটি মাছ যে হালকা ভাব লাগলেই সিদ্ধ হয়ে যায়। তাই যাদের মনে আশঙ্কা থাকবে মাছ সিদ্ধ হলো কিনা, তাদের বলছি, চোখ বন্ধ করে নির্ভয়ে খেতে পারেন। এই ইলিশ চিতই পিঠার স্বাদের কথা নতুন করে আর বলছি না। যারা খেয়েছেন তারা তো এই স্বাদের সাথে পরিচিত, আর যারা এখনো খাননি তারা অবশ্যই তৈরি করে খাবেন। তো হয়ে গেল ইলিশ চিতই পিঠা। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। সবার জন্য শুভকামনা।